উত্তম কুমার এবং সুচিত্রা সেন এমন ব্যালেন্সড লিবারেশন, মানে এমন যুক্তি সমর্থিত স্বাধীনতার কথা 50 বলতে পেরেছিলেন। 50 মেয়েরাও কিন্তু স্বাধীনতা চাইছিল আর সামন্ততান্ত্রিক বাতাবরণ থেকে। তাদের কাছে সুচিত্রা সেন এক ধরনের মুক্তির প্রতিশ্রুতি। দেখবেন যে বাবা মা অনেক সময় থাকে না, বা থাকলেও এমনই দুর্বল, পারিসান্নাল বা জানেনই না ছেলে মেয়ে কি করছে। এরা একটা কল্পিত স্বাধীনতার কথা বলেন, সুচিত্রা সেন বিদ্রোহের কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু উত্তম কুমারের বুকেই মাথা রাখেন। পিতৃতন্ত্রের কোনো শর্ত অস্বীকৃত হয় না, কিন্তু গল্পটা মিলে যায়। যখন উত্তম কুমার হারান সুরের শেষে রমা বলে ডাকেন, এবং রমা কিন্তু মিলিত হচ্ছে বাড়ির বাইরে, দেখবেন গেটের সামনে। যখন রমা গিয়ে উত্তম কুমারের বুকে মাথা রাখেন, তখন আর বাঙালি মাত্রই ভাবে যে এর থেকে বড় শান্তি আর কিছু নেই। উত্তম কুমার এই শান্তি, এই স্বস্তি প্রেমিক হিসেবে এই জায়গাটা দিতে পেরেছিলেন। তার ভূমিকায় দেখবেন তিনি যৌনতার কোনো অনুসঙ্গত করতেন না। ওই রকম জুটি আর তৈরি হলো না কেন? আপনি কি? কারণ দুটো কারণ আছে। একটা হচ্ছে ওই যুগে এরা যে পরিচালকদের পেয়েছিলেন, তারা জন্য অজয়কে পাওয়া তো অত সোজা না, বা নির্মলদেরকে পাওয়া। সত্যজিৎটা একমাত্র ঋত্বিক ঘটক ছাড়া আর যে পরিচালককে সত্যিকারের গুরুত্ব দিয়েছেন বাংলা সিনেমাতে, নির্মল দে, বসু পরিবার, 74। তো নির্মল দে বা অজয় কাকেরা পাননি। ধরুন পার্থপ্রতিম চৌধুরী, এই যৌতুকগৃহ, এই যে এইসব ছবি তো হয়, ছায়া সূর্য, এরকম পাননি। দ্বিতীয় কথা হলো ওরা সময়টাকে বুঝতে পেরেছেন, সময়ের নাড়ি টিপতে পেরেছেন। ওরা এই আলটপকা এদিক ওইদিক সেই দিক থেকে ছবি করতেন না। উত্তম কুমার লাজল ছবিটা দেখতে পারেন, কিন্তু উত্তম কুমার জানতেন লাজল ছবিতে জমিয়ে দেশে নয়। উনি জমিটাকে খুব ভালো বুঝতেন, সেই অনুযায়ী অভিনয় করতেন।